আসেন আপনাদের একটু আদব কায়দা শেখাই। হ্যাঁ, আমার কাছ থেকে শিখতে হবে, কারণ হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েট করি বা যে প্রফেশনে থাকি না কেন, আমি বিলিভ করি বাকি 10টা মানুষের থেকে আমার কমন সেন্স খুব ভালো। অ্যান্ড আমি এটা জানি যে কখন কোন জায়গায় কি কথা বলা উচিত আর কোন জায়গায় কি কথা বলা উচিত না। আচ্ছা, গল্প বলি। আজকে আমাদের একজন রিলেটিভ মারা গেছেন। রিলেটিভ বলতে আমার দুঃসম্পর্ক একজন খালু মারা গেছেন। খালু খালু কিন্তু ওনার এইজ অত বেশি না, ওনার এইজ হয়তো 44। ওনার দুটো বাচ্চা, একটা ক্লাস 10-এ পড়ে, এই 20 দিন পরে ওর এসএসসি পরীক্ষা, আর একটা ছেলে ছোট। সো আঙ্কেল হচ্ছে বেশ লম্বা সময় ধরে দেশের বাইরে ছিলেন, আমেরিকায় ছিলেন। উনি এসছে দেশে 10 দিন। ওনার জন্ডিসে লিভার একদম নষ্ট হয়ে গেছিল, পেটটা একদম খুব ফুলে গেছিল। সো উনি আজকে সকালে হচ্ছে মারা গেছে, মানে 10 দিন হয়েছে দেশে এসছে, দেশে এসে মাত্র ওনাকে হসপিটালাইজ করা হয় এবং আজকে সকালে উনি মারা গেলেন আর কি। তো ওনার ওয়াইফ, জাস্ট ইমাজিন ইমাজিন দ্য সিচুয়েশন দ্যাট এত একটা লম্বা সময় পর উনি দেশে আসলেন। ওনার ছেলে মেয়েকে প্রসেস করে আমেরিকা নিয়ে যাওয়ার কথা। ইভেন ওনার ছেলে মেয়ের পাসপোর্টও ওইখানকার পাসপোর্ট, ওরা ভিসা নিয়ে এখানে আছে। সো সিচুয়েশনে চিন্তা করেন যে এতদিন পরে বাবা আসলো, অ্যান্ড বাবা জাস্ট মুমূর্ষু পেশেন্ট হিসেবে দেশে আসলো, আর 10 দিনের মাথায় উনি নাই। ওই ওয়াইফটার কথা চিন্তা করেন, যিনি একটা লম্বা সময় ধরে হাজবেন্ডকে কাছে পায় নাই। অনেক কিছু কল্পনা করছিল যে ছেলেকে পাঠিয়ে দিয়ে মেয়েকে পাঠিয়ে দিবে, পরে উনি চলে যাবেন, বা হাজবেন্ড অনেক কষ্ট করতেছে দেশের বাইরে, দেশে আসবে বা দেশের বাইরে চলে গিয়ে একটা সুন্দর ফিউচারের জন্য তারা স্ট্রাগল করছে না। এত লং ডিস্টেন্সে বাবা, এত লং ডিস্টেন্সে হাজবেন্ড, তার মানে ডেফিনেটলি ওরা একটা সুন্দর ফিউচারের জন্য এই স্যাক্রিফাইস বা এই কম্প্রোমাইজ গুলো করতেছিল। সো উনি যখন মারা গেছেন, মেডিকেলে ছিলাম আমি আজকে, আমরা আজকে মেডিকেলে গেছিলাম, চিটাগং মেডিকেলে। সো উনি যখন মারা গেছেন চিৎকার করে কাঁদছেন, খুব স্বাভাবিক, মেয়েটাও কাঁদছে, ছেলেটাও কাঁদছে। ঠিক ওই মোমেন্টে আমি জানি না মানুষের কমন সেন্স কোথায় নিয়ে আসে, ঠিক ওই মোমেন্টে কি এটা বলা উচিত, কাঁদবা না, তুমি আর কেঁদো না, নহাদিস, মনোরা শক্ত কর নহাদিস। ওয়াই? ছেলেটা ছেলেটা তো ছোট, স্কুল থেকে আসছে বাবা লাশ দেখার জন্য। ছেলেটাকে বলতেছে কাঁদিস না, কাঁদিস কেন, কাঁদবে না? ওকে তো আরো মানে কলিজা ফেটে ওর কান্না করা উচিত, কান্না করে নিজের ভিতরে যত কষ্ট সব বের করা উচিত। ও যদি না কেঁদে নিজে বসে থাকে তো ওর সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যাবে পরে। কোন ভাই, একটা ওয়াইফ হাজবেন্ড মারা গেছে কাঁদবে না? একটা বাচ্চা তার বাবা মারা গেছে কাঁদবে না? একটা ছোট্ট বাচ্চা এত কম বয়সে তার বাবা হারা হয়েছে, সে কাঁদবে না? আত্মীয় স্বজনরা এসে ওকে বলতেছে কাঁদিস না, কাঁদিস না। ইজ দিস দ্য রাইট প্লেস? গেল। দেন তারপরে ওই হাজবেন্ড, উনি জীবনে কি ভুল করছে না ভুল করছে, আচ্ছা মানুষ মাত্রই জীবনে কিছু না কিছু ভুল করছে, কোনো মানুষই পারফেক্ট না। মানুষটা মাত্র মারা গেছে, 1 ঘন্টা হয় না, এখনো মেডিকেল থেকে লাশ বের করে মর্গে নেওয়ার জন্য গাড়িটা তুলে নাই। ঠিক ওই মোমেন্টে ওই জায়গায় এই লোকটা কেমন ছিল, এই লোকটা অমন ছিল, তমন ছিল, এটা করে নাই, ওইটা করে নাই। ওই জায়গায় তার বউটার সামনে, তার ছেলে মেয়েটার সামনে ওই সময় কেন লোকটার বদনাম করতে হবে? লোকটা নাই দুনিয়াতে। তার উপরে আচ্ছা, আমি আমার আমার বড় খালা, আমরা একসাথে থাকতাম আর কি। আমার যখন বড় খালার হাজবেন্ড খালু মারা গেছে, তখনও চিটং মেডিকেলে সবকিছু আমি নিজে একা করছি, সব দৌড়াদৌড়ি করে আমি নিজে একা করছি। আমার আঙ্কেল মারা যাওয়ার 1-1.5 ঘন্টার মধ্যে আমি ওখান থেকে লাশ বের করে ফেলছি। বেশ করে আমরা নিয়ে গেছিলাম আর কি মর্গে। তো মর্গে না, মানে শেষকৃত্য করার জন্য নিয়ে গেছিলাম। আমি একটা মেয়ে হয়ে আমার সময় লাগছে জাস্ট 1.5 ঘন্টা মেডিকেল থেকে ডেথ সার্টিফিকেট বের করা, বের করে সব দিক থেকে সব ওষুধগুলো ফেরত দিয়ে বাকি টাকা নিয়ে আসা, সবকিছু করতে আমাদের সময় লাগছে 1 থেকে 1.5 ঘন্টা। কিন্তু আজকে আঙ্কেল মারা যাওয়ার পর 3.5 ঘন্টা ম্যাক্সিমাম, মানে ওভারঅল 4টা ঘন্টা ওরা লাশটা বের করতে পারে নাই। রিলেটিভসদের কথা বলতেছে, লাশটা বের করতে পারে নাই কেন? টাকা কে দিবে? আমি দিব নাকি ও দিবে? ও দিবে না আমি দিব? টাকাটা যে দিব আজকে, এটা কি ফেরত পাবো? কেউ দায়িত্ব নিচ্ছে না।
কেউ একটা অ্যাম্বুলেন্স আনতে পারতেছে না, এদিকে 4 ঘন্টা একটা লাশ পড়ে আছে। সো আমাদের মধ্যেকার যে ইনহিউম্যানিটি, মনুষ্যত্বের যে আমরা দিন দিন বিসর্জন দিয়ে ফেলতেছি, ওয়াই? আজকে আমিও অবহেলা করতেছি না, সাপোজ কথা কথা আজকে আমিও অবহেলা করতেছি, একটা মানুষ মারা গেছে, সেই মানুষটাকে দায়িত্ব নিয়ে তার শেষ টাইমটাকে শেষভাবে সম্পূর্ণ করার জন্য দায়িত্ব নিতে আমিও অবহেলা করতেছি। আমার মধ্যে সেই আত্মীয়তার প্রতি ভালোবাসাটা না, আমার মধ্যে সেই বন্ধুর প্রতি ভালোবাসাটা নাই, কালকে আমার সাথে হবে, আমার জন্য কেউ দায়িত্ব নিবে না, আমিও এরকম পড়ে থাকবো ঘন্টা পর ঘন্টা, কেউ আসবে না। সো ওভারঅল কথাগুলো বলার পেছনে রিজন হচ্ছে ঠিক কোন জায়গায় কোন কথা বলতে হবে আর কোন জায়গায় কোন কথা বলতে হবে না, এটা আমাদেরকে শিখতে হবে। 1, 2, বেঁচে থাকতে মানুষের সাথে মানুষের সম্পর্কটাকে ভালো রাখতে হবে। আপনি যখন মারা যাবেন তখন একটা মানুষ আপনার কাছে আগায় আসবে না যদি আপনি ভালো সম্পর্ক মেনটেন না করেন। আজকে যারা যে মানুষগুলো অবহেলার কারণে 3.5 ঘন্টা 4 ঘন্টা একটা লাশ রয়ে গেছে, তা দাহ হয় নাই, কালকে ওদেরকে তো আমার অবহেলা করতে ইচ্ছা করবে। সাপোজ ওদের মধ্যে কেউ একজন মারা গেছে, আমি খবর পেয়েছি, আমি যাবো, আমি গিয়ে আমি তার দাঁড়াই থাকবো, আমি কোনো দায়িত্ব নিবো না, কারণ আমার মনে পড়বে যে এই লোকটা এই বিহেভিয়ারটা করছিল। সো আই ডোন্ট নো আমি অ্যাকচুয়ালি কি শিক্ষা দেওয়ার জন্য এটা বলতেছি, বাট আমার এই কমন সেন্স। আমার হাজবেন্ড, আমার তো নতুন বিয়ে হয়েছে, আমার হাজবেন্ডের বয়স আমার ফ্যামিলিতে এখনো মাত্র 1.5 মাস। আমার হাজবেন্ড এখনো অস্থির হয়ে যাইতেছিল যে এতক্ষণ কেন, মানে ওকে কেউ দায়িত্ব দিচ্ছিল না, নতুন হাজবেন্ড না, তারপরে আমাদের একটু দূর আন্টি অ্যান্ড আন্টি হাজবেন্ড, ওখানে ওদের নিকট আত্মীয়রা সবাই ছিল। তো আমার হাজবেন্ড তো গিয়ে দেন আমাকে দায়িত্ব দেন, করতে পারতেছিল, তাও সে অনেক ঘুরঘুর করতেছিল একটু, মানে কিছু একটা কাজটা উঠায় ফেলার জন্য। সো আমরা বাইরের মানুষ, আমার থেকে অস্থির লাগতেছিল যে আমি কেন কাজটা করে ফেলতে পারতেছি না, কেন এতক্ষণ সময় লাগতেছে, একটা অ্যাম্বুলেন্স আসতে আসতে এত সময় লাগে। সো কিচ্ছু যায় আসে না, জানেন, ধরেন আপনার 2-3 হাজার টাকা খরচ হয়ে গেছে আর কি, ওগুলো কিচ্ছু যায় আসে না। আপনার এই 2-3 হাজার টাকা যেটা খরচ হয়েছে, আল্লাহ বা ভগবান বা যিশু বা যেটাই বলেন না করে, যে ধর্মে তার সৃষ্টিকর্তাকে ডাকেন, তিনি আরো বহু গুণ এটা আপনাকে ফেরত দিবে যদি আপনি ভালো কাজে টাকাটাকে দেন। এরকম করতে হয় না। 2,000 টাকা খরচ হয়ে গেলে, 5,000 টাকা খরচ হয়ে গেলে আপনি গরিব হয়ে যাবেন না, আপনি গরিব হবেন না, কখনো গরিব হবেন না, বরং এই ভালো কাজের জন্য উপর থেকে আপনি রিওয়ার্ডেড হবেন, অ্যাওয়ার্ডেড হবেন। আর আমি বলি কি, বেঁচে থাকতে মানুষের সাথে ভালো সম্পর্ক করেন, বেঁচে থাকতে মানুষের মধ্যে তার বন্ধুত্বটা গাঢ় করেন, ভালোবাসার সম্পর্কটাকে গাঢ় করেন, আত্মীয় মধ্যে সম্পর্ক গাঢ় করেন। আপনি মারা গেলে এরাই আগায় আসবে, বাইরের মানুষের জাস্ট তাকা দেখে, যেমন আজকে আমরা চেয়েও কিছু করতে পারি না বিকজ আমরা বাইরের মানুষ ছিলাম। আত্মীয়রা আগায় আসে নাই কারণ আত্মীয়দের মধ্যে সেই আত্মীয়তা টান নাই। সো বিল্ড ইউর রিলেশনশিপ উইথ ইউর ফ্যামিলি, উইথ ইউর ব্লাড, দে আর দ্য রিয়েল পিপল ইন ইউর লাইফ। আর এসব হিংসা, হেট্রেট এগুলো না করে ভালোবাসাটাকে স্প্রেড করেন, বিকজ আপনি চলে যাবেন যখন, মারা যাবেন যখন, আপনার সহায় সম্পত্তি কিছু তো আপনার থাকবে না, থাকবে হচ্ছে আপনার নামটা, যে নামটা আপনি কামাই গেছেন। ভালো নাম হলে সেই ভালো নামটাই থাকবে, যে নামটা আপনি কামাই গেছেন যদি সেটা খারাপ নাম হয় সে খারাপ নামটাই হবে। সো এখনো সময় আছে, স্টার্ট বিল্ডিং ইউর ইমেজ। থ্যাংক ইউ।